আজ বাংলাদেশে স্বৈরা শাসক মুক্ত হয়েছে ঠিক, কিন্তু তাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার এক পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, গিরগিটি মার্কার রূপ ধারণ করে বাংলাদেশের তারা বিভিন্ন জায়গায় হট্টগোল তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছি কোনো সময় তারা রিক্সা লীগ হয়ে আসে, কোনো সময় শ্রমিক লীগ হয়ে আসছে, এখন আবার ইস্কন লীগ হয়ে আমাদের বাংলাদেশে একটা হট্টগোল করার তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ এতদিন পর্যন্ত ওই ভারতের পা চাটা গোলামেরা এই বাংলাদেশকে সম্পূর্ণভাবে হিন্দু রাষ্ট্র করার এক পায়তারা করেছিল। আমরা বলতে চাই, যারা এই কাজ করেছিল আজ তারা ভারতে বসিয়ে বাংলাদেশের আমাদের হিন্দু ভাইদেরকে উস্কানি তুলে দিয়ে এই ইস্কন নামের জঙ্গি সংগঠনের মাধ্যমে আজকে বাংলাদেশে সমস্ত জায়গায় উত্তপ্ত পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। এমনকি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এই ইস্কনের এক নেতাকে গ্রেফতার করার কারণে আমার একজন ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আজকে তার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমরা বলতে চাই যে বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সবাই থাকবে, কিন্তু এই বাংলাদেশের ভিতরে কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। অনতিবিলম্বে এই জঙ্গি বাহিনী ইস্কন নামের যে সংগঠন বাংলাদেশে আছে, বাংলাদেশের যারা সরকারের দায়িত্ব আছে তাদেরকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে আমার ভাইকে যারা হত্যা করলো তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এমনকি বাংলাদেশে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইস্কনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কারা কারা রাজি? দু হাত তোলার লাগে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম খুব গুরুত্ব সহকারে শুনবেন। সুতরাং কোরআনের কথা, ইসলামের কথা কোনো গোপনভাবে হবে না, প্রকাশ্যভাবে হবে। ইসলামের কথা বলতে গেলে বহু বাধা বিপত্তির সম্মুখীন নবীজি যেভাবে হয়েছেন, আজ আপনি তাকায় দেখবেন বাংলাদেশে একই কায়দায় আলিম ওলামা কিন্তু কোরআনের কথা বলতে গেলে বাধার সম্মুখীন হয়। এমন কিছু হুজুর আছে দেখবেন, সামান্য দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসা পাওয়ার জন্য কোরআনের কথা গোপন করে রাখে, কোরআনের হক কথাগুলি বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে? যেই ব্যক্তির কাছে আমার কথা থাকে, আমার স্পষ্ট বাণী যাওয়ার পরেও দুনিয়ার স্বার্থ, লোভ লালসা, দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার জন্য আমার কথাগুলি গোপন করে রাখে, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচাইতে বড় জালিম। আমার প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 15টি বৎসর আপনারা দেখেছেন এই বাংলাদেশের জমিনে এমন এমন জায়গায় কোরআনের মঞ্চগুলি থেকে ওই জালিমের বাচ্চারা কোরআনের কথা বলার জন্য বন্ধ করে দেওয়ার জন্য বক্তাদের সামনে থেকে মাইকগুলি টেনে হিঁচড়ে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা তাদেরকে বলতে চাই, আজকে তোমরা কোথায় গেলে আসো, এই জায়গায় মাইকটা কেড়ে নিয়ে দেখো, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবা না।